নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে মৈত্রী সেতু দিয়ে এখনো পর্যন্ত শুরু হয়নি যাত্রী চলাচল। তবে ইতিমধ্যে ভারত এবং বাংলাদেশের মধ্যে স্থাপিত হয়েছে সুসম্পর্ক। প্রেক্ষিতে মৈত্রী সেতু দিয়ে যাত্রী চলাচল শুরু হবে সাধারণ মানুষের প্রত্যাশা। এদিকে সাবরুম আইপিসি প্যাসেঞ্জার টাওয়ার উদ্বোধন হবে মঙ্গলবার সাবরুম মৈত্রী সেতু সংলগ্ন সুসংহত স্থলবন্দর যাত্রী চলাচলের প্যাসেঞ্জার টাওয়ার উদ্বোধন করবেন পোর্ট ট্রাস্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আদিত্য মিশ্র। তার সঙ্গে থাকবেন ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। উল্লেখ করা যেতে পারে, এক পক্ষকাল আগে মৈত্রী সেতুর ওপারে রামগড় স্থলবন্দর পরিদর্শন করেছিলেন বাংলাদেশ পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা শীঘ্রই রামগড় স্থলবন্দর পরিদর্শনে আসবেন বলে জানিয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো। এরই মধ্যে সাবরুম স্থলবন্দরের এই প্যাসেঞ্জার টাওয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন নিয়ে প্রত্যাশা জেগেছে বিশেষ করে ত্রিপুরা এবং বাংলাদেশের সাধারণ নাগরিকদের মধ্যে। মৈত্রী সেতুর উপর দিয়ে যাত্রী চলাচল শুরুর কথা ছিল গত 14 আগস্ট। সেই লক্ষ্যে সমস্ত কাজকর্ম শেষ করে নিয়েছিল ঢাকা, নয়াদিল্লি। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির টানাপোড়েনে শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায় যাত্রী পারাপারের বিষয়টি। তবে ইতিমধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে দুদেশ উদ্যোগী হয়েছে। বরফ গলার ইঙ্গিত স্পষ্ট। এক্ষেত্রে ডিসেম্বরের মাঝামাঝি ঢাকা সফর করবেন ভারতের পররাষ্ট্র সচিব। এদিকে মৈত্রী সেতু দিয়ে কাজকর্ম শুরু করার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে নিয়েছে ভারত। সাবরুম স্থলবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালের উদ্বোধন ভারতের দিক থেকে ইতিবাচক ইঙ্গিত বলেই মনে করছে সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 3.56 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে উত্তর ত্রিপুরা জেলায়। ঘটনা সোমবার ভোররাতের এই ভূমিকম্পের কথা জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি দেওয়া তথ্য অনুসারে কম্পনটি রেকর্ড করা হয়েছিল সোমবার সকাল 3:56। কম্পনটি উত্তর ত্রিপুরা জেলার চারপাশে ঘনীভূত ছিল বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। তবে ভূমিকম্পের কারণে জেলার কোনো অংশে ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার ভোররাতের এই ভূমিকম্পের কথা জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি দেওয়া তথ্য অনুসারে কম্পনটি রেকর্ড করা হয়েছে সোমবার সকাল 3:56। কম্পনটি উত্তর ত্রিপুরা জেলার চারপাশে কেন্দ্রীভূত ছিল বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। তবে ভূমিকম্পের কারণে জেলার কোনো অংশে ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকের সামনে থাকা পর্যটকদের ঘোরার ও বসার জায়গা অনৈতিকভাবে জবরদখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী। অভিযোগ, স্থানীয় এলাকাবাসী ও অভয়ারণ্যে ঘুরতে আসা পর্যটকদের। সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকের বাইরে সরকারিভাবে কয়েকটি স্টল ব্যবসায়ীদের মধ্যে বন্টন করা হয়েছিল। বন দফতরের নির্দেশিকা অনুসারে ব্যবসার অনুমতি পাওয়া সত্ত্বেও ব্যবসায়ীরা অবৈধভাবে অভয়ারণ্যের মূল ফটকের সামনে প্রায় 10 ফুট জায়গা দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তাতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অভয়ারণ্যে আসা পর্যটকদের। অভিযোগ, স্থানীয় লোকজনদের। বন দফতরের নির্দেশিকা অমান্য করে সরকারি জায়গা জবরদখল করে ব্যবসা চালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন স্থানীয় একজন ব্যবসায়ী। মানেন যে পর্যটকের জায়গা আপনারা দোকানদার দখল করে রাখছেন? অন্যায়ভাবে করছি আমরা। এটা কি কোনো পারমিশন আছে? না, কোনো পারমিশন। তো মানে আপনারা এখানে কতটা ব্যবসায়ী আছেন? এখানে মনে করেন আছে আমরা 6টা দোকান আছে, 7টা দোকান আছে, একটা বন্ধ আছে, 6টা। মানে এটা কি নিজেদের মধ্যে কোনো রকম ব্যবসার প্রতিযোগিতা নিয়ে? এখানে যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে সার যে দায়িত্ব আছে। প্রয়াত হলেন ত্রিপুরার প্রথম রঞ্জি ট্রফি দলের সদস্য তারকেশ্বর দাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। বেশ কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতাজনিত কারণে ভুগছিলেন তারকেশ্বর দাম। রঞ্জি ট্রফির 7 ম্যাচে 15 উইকেট দখল করেছিলেন ত্রিপুরা রঞ্জি দলের এই প্রাক্তন বোলার। 74 রানের বিনিময়ে সর্বোচ্চ 3 উইকেট দখল করেছিলেন তিনি। 4.33 ইকোনমি রেট নিয়ে রঞ্জি ক্যারিয়ারে বোলিং করেছিলেন তারকেশ্বর দাম। ক্রিকেট সংগঠক হিসেবে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন তিনি। ত্রিপুরা রঞ্জি ক্রিকেট দলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তারকেশ্বর দাম। মৃত্যুকালে তিনি রেখে গেছেন কন্যা এবং স্ত্রী। ত্রিপুরার প্রথম রঞ্জি ট্রফি ক্রিকেট দলের এই সদস্যের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজ্যের ক্রিকেট অনুরাগী মহলে।
এখনকার মতো সংবাদ এখানে শেষ করছে। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।